আসসালামু আলাইকুম, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। ফ্রান্স থেকে সাদিকুর রহমান আছি আপনাদের সাথে। আমি গত ভিডিওতে সুইজারল্যান্ডের কিছু ভিডিও দেখিয়েছিলাম, যেগুলো প্রথম দিন আমি বেরিয়েছিলাম, এবং আজকে দেখাবো যে আমি লাউটারব্রুনান যাচ্ছি এই যে এই ট্রেনে করে। কিছুক্ষণ পরে এই যে লাউটারব্রুনান স্টেশনের ফটো দেখতে পাচ্ছেন, এবং এই হোস্টেলে আমি ছিলাম, বেডি হোস্টেল, অত্যন্ত চমৎকার পরিবেশে। হোস্টেলে আসার পর আমি যে দৃশ্যটি দেখলাম, দেখুন, মনোমুগ্ধকর একটি ঝর্ণা হোস্টেল থেকে বেরিয়েই সামনে পড়লো, এবং অত্যন্ত চমৎকার ছোট্ট এই শহরটি পাহাড় বেষ্টিত, চতুর্দিকে পাহাড়, উপরে নীল আকাশ, আপনার ধরাছোঁয়ার একদম নাগালেই মেঘ। আমরা পতাকা দেখতে পাচ্ছি, সুইজারল্যান্ডের একটি পতাকা ঝোলানো। নর্মালি সেখানে সব জায়গাতেই হোটেল, রেস্তোরাঁ কিংবা বাড়িতে সবার পতাকা ঝোলানো থাকে, যেটা আমার চোখে পড়লো। তো সেই লাউটারব্রুনান থেকে আমি পরদিন আমার উদ্দেশ্য ছিল কাছাকাছি আরেকটি ছোট্ট শহর, ওয়েনগেন। শহর না, সেটা অ্যাকচুয়ালি গ্রাম, ওয়েনগেন যাব। তো পরদিন আমি সেখানে ওয়েনগেন চলে গিয়েছিলাম। ওয়েনগেনের কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো, যেগুলো দেখে হয়তো ভালো লাগতে পারে। ওয়েনগেনের সেই পাড়িগুলো, সেখানকার যাতায়াত ব্যবস্থা। ওয়েনগেন শহর মূলত 2400 মিটার উপরে। এটা সমতল থেকে 2400 মিটার উপরে, এবং সেখানকার বাড়িগুলো এই যে আমি দেখাচ্ছি। অনেক ট্যুরিস্ট সেখানে যান, এবং দেখলাম সেখানে বেশ কিছু হোটেল এবং গিফট শপ রয়েছে, যেহেতু ট্যুরিস্টের আনাগোনা সবসময় থাকে। কারণ সেখানে যারা থাকেন, অর্থাৎ সেই সকল বাড়ির বাসিন্দারা সকালবেলা যখন তাদের ব্যালকনিতে বসে এক কাপ কফি খান, তখন তাদের মনের অবস্থাটা কীরকম হয়তো আপনি ভেবে থাকতে পারেন। ঠিক এরকম ট্যুরিস্টরাও সেখানকার দৃশ্য উপভোগ করতে, সুন্দর পাহাড়ের দৃশ্য, মেঘ এবং অতি সুন্দর একটি পরিবেশ উপভোগ করার জন্য হোস্টেলগুলো ভাড়া করে থাকেন। কিন্তু অত্যন্ত এক্সপেন্সিভ। আমি জিজ্ঞেস করেছিলাম সেখানে 275 ইউরো পার নাইট, যা প্রায় 35,000 টাকার কাছাকাছি হয়তো। তো তারপরেও অনেক ট্যুরিস্ট সেখানে থাকেন, কারণ আমাদের মতো হয়তো তাদের টাকা পয়সার অভাব নেই, এটা স্বাভাবিক। এবং ওয়েনগেনে আমি বেশ কিছু সময় কাটিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা সেখানে ছিলাম। সেখানকার বাড়িগুলো, এবং যেহেতু অনেক উপরে, সেখান থেকে নিচের দিকে তাকালে সেখানকার যে দৃশ্য, সেটা বেশ ভালো লাগে, যার কারণে আমি সেখানে বেশ কিছু সময় কাটিয়েছিলাম। সেখানে ঝর্ণা আছে, সেখানে কিছু মোরগের দেখাও পেয়েছিলাম আমি, যেটা একটু পরে আপনাদেরকে দেখাবো। তো সবচেয়ে মজার ব্যাপার, সেখানকার বাড়িগুলো একই ডিজাইনের এবং অত্যন্ত চমৎকার। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন আপনারা, অত্যন্ত চমৎকার একটি ঝর্ণা দেখা পেলাম। এরপরে এই মোরগ বাবাজি তিনি আমাকে হয়তো ওয়েলকাম জানাচ্ছেন, বা যারা আসছেন সেখানে তাদেরকে ওয়েলকাম জানাতে ভুলেন না। এরপর আরও কিছু উপরে গিয়েছিলাম আমি, উপর থেকে কিছু ভিডিও ধারণ করেছিলাম। এই যে বরফে ঢাকা পাহাড় অতি কাছেই, যদিও কাছে দেখা যাচ্ছে, মূলত এটি 5 কিলোমিটার দূর তো হবেই নর্মালি। এরপর আমি ওয়েনগেন থেকে আবার বিকেলে চলে আসি লাউটারব্রুনেন, যেখানে আমার হোটেল ছিল। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন্ডেলওয়াল্ড ফিটস্ট
স্টেশন, পরের দিন যেখানে আমি বেড়াতে গিয়েছিলাম, এবং এই দৃশ্যগুলো ধারণ করা কেবল কার থেকে। কেবল কারে বসে আমি এগুলো ধারণ করেছি। যেটা নিচে দেখা যাচ্ছে, আমরা 2400 মিটার উপরে কেবল কারে যাচ্ছি। 2400 মিটার উপরে গ্রিন্ডেল ওয়ার্ল্ড ফিটস্ট, এই যে আমি চলে এসেছি। সকালবেলা আবহাওয়া খুব ভালো ছিল না, মেঘাচ্ছন্ন ছিল এবং মেঘ ছিল, যার কারণে নিচের দিকে কিছুই দেখা যাচ্ছিল না। দেখুন অনেক টুরিস্ট। এটা আমরা খুব সকালে চলে গিয়েছিলাম। পরে দুপুরের পর যখন আবার আমি এখানে গেলাম, তখন আবহাওয়া মোটামুটি ভালো ছিল এবং নিচে দেখতে পাওয়া যাচ্ছিল। এটা হচ্ছে ক্লিফ ওয়াক। তো এই জায়গায় হাঁটা ফ্রি, এখানে কোনো টাকা লাগে না। আমার 85 ইউরো খরচ হয়েছিল। 76 ইউরো ছিল কেবল কারের টিকিট এবং 10 ইউরো ট্যাক্স নিয়েছিল। দেখুন সেখান থেকে আমরা যে ফ্লিক্সবাকের উপর থেকে দৃশ্যগুলো, এই যে প্যারাগ্লাইডিং করছে, যেটা নিচে দেখা যাচ্ছে, অত্যন্ত চমৎকার। এবং অপর পাশে একটি ঝর্ণা দেখতে পাচ্ছেন, বিশাল ঝর্ণা। এই যে মোর আকর্ষণ যে জায়গাটি, সেখানে দাঁড়িয়ে আমি ছবি তুলেছি। এরপর এখান থেকে আমি চলে গিয়েছিলাম প্রায় 50 মিনিট হাঁটার দূরত্বে একটি লেক রয়েছে, 2500 মিটার উপরে, প্রায় 2.5 কিলোমিটার উপরে এই লেকটি, সমতল থেকে পাহাড়ের উপরে। অত্যন্ত সুন্দর লেক। সেখানেও অনেক টুরিস্টের দেখা পেয়েছি, যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং উপভোগ করছেন। তো প্রিয় দর্শক, আগামী ভিডিওতে আমি আপনাদেরকে পরবর্তী দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব, যেখানে যেখানে বেরিয়েছিলাম। সে পর্যন্ত অপেক্ষায় থাকুন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আর সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আশা করছি আপনারাও একদিন সুইজারল্যান্ড ভ্রমণ করতে আসবেন এবং সুন্দর সময় কাটাবেন। ইউরোপের সবচেয়ে সুন্দর জায়গা যেটি মনে হয়েছে আমার কাছে সুইজারল্যান্ড। যদিও জানি না, আমি আশা করছি পরবর্তী ট্রাভেলে নরওয়ে এবং অস্ট্রিয়া যাব, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন। তো সে পর্যন্ত ভালো থাকুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Ja,